হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা অনলাইন লার্নিং। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকের অন্তর্গত প্রথম কবিতা অটম আলোচনা করব। কবির নাম জন ক্লেয়ার। জন ক্লেয়ার মূলত একজন প্রকৃতিপ্রেমিক কবি। তিনি এই কবিতাটির মধ্য দিয়ে শরৎকালের প্রকৃতির নিখুঁত পর্যবেক্ষণ এবং বর্ণনা করেছেন। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা অটম কবিতার থিম এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আলোচনা করব, যাতে স্টুডেন্টদের এই ভিডিও দেখার পরে আর কোনো সমস্যা না হয় বুঝতে। যেহেতু শরৎকাল শীতের পূর্ববর্তী সময়, তাই জন্য শীতকালের কিছু রুক্ষতা, শীর্ণতা বা নিঃসঙ্গতার বৈশিষ্ট্য আমরা শরৎকালের শেষ দিকে দেখতে পাই। কবি এই কবিতার মধ্য দিয়ে এই ধরনেরই কিছু চিত্র বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তো শুরু করা যাক কবিতা অটম। I love the fitful gust that shakes the casement all day. আমি ভালোবাসি এলোমেলো দমকা হাওয়া যা নাড়ায় জানলার পাল্লাগুলোকে দিনভর। কবি কি বলছেন? কবি বলছেন যে তিনি জানলার পাশে বসে এটা মনে করছেন যে যেই যে ফিটফুল মানে পর্যায়ক্রমে বা এলোমেলো যেই হাওয়া আসে, দমকা হাওয়া, গ্যাস্ট মানে দমকা হাওয়া যে এসে জানলার কেসমেন্ট মানে গরাদবিহীন জানলাকে আমরা সাধারণত কেসমেন্ট বলি, সেই কেসমেন্টকে যে নাড়িয়ে দিচ্ছে, কবির সেটা দেখতে খুব ভালো লাগছে। And from the Mrs. elm tree takes the faded leaves away. এবং সেই শ্যাওলা মাখা যে এলম ট্রি, যার থেকে সেই রাশি রাশি বিবর্ণ ধূসর পাতা পড়ছে, সেগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কি উড়িয়ে নিয়ে যাচ্ছে? সেই দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। জানলার ধার বরাবর সেই পাতাগুলোকে তারা আবর্তিত করছে, সেই দমকা হাওয়া আবর্তিত করছে। আবর্তিত ইংলিশ কি? টুইলিং দেম। কথাটা দেম বলতে এখানে সেই পাতা, বিবর্ণ পাতাগুলোকে বোঝাচ্ছে। উইথ 1000 আদার ডাউন দ্য লেন্স মানে আরও হাজার হাজার গলিপথ দিয়ে তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে? আবর্তিত করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শাট অফ ইভ। কবি আরও বলছেন, আমি দেখতে ভালোবাসি সেই দোদুল্যমান পল্লব বা কুটোগুলোকে, যারা মনে হচ্ছে যেন যতক্ষণ না দিনের আলো শেষ হয়ে সন্ধে সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ রাতের অন্ধকার নেমে আসছে, ততক্ষণ তারা যে যেন নৃত্যরত রয়েছে। অর্থাৎ তারা যে ওই দমকা হাওয়ায় ক্রমাগত নড়ছে, সেটাকে কবি কল্পনায় ডান্স বোঝাতে চাইছেন, অর্থাৎ নৃত্যরত বোঝাতে চাইছেন। টুইক কথার অর্থ পল্লব বা গাছের সরু সরু ডাল। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চার্প উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, অর্থাৎ স্প্যারো মানে কি? চড়ুই পাখি। কোথায় বসে আছে? কটেজ রিগ। কটেজ রিগ মানে কুড়ে ঘরের চালের উপর বসে আছে। বসে সে কী করছে? হুজ চার্প উড মেক বিলিভ, যার কিচিরমিচির আওয়াজ তোমাকে বিশ্বাস করতে বাধ্য করবে কি? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্ল্যাটিং বাই, যে বসন্তকাল যেন তোমার সঙ্গে খুনসুটি করছে। কিভাবে করছে? ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, যেন গ্রীষ্মকালের কোলে ফুলেদের মাথা নুইয়ে দিয়ে যেন মনে হচ্ছে বসন্তকাল তোমার সঙ্গে খুনসুটি করছে। এখানে মনে করার প্রয়োজন রয়েছে, বোঝার প্রয়োজন রয়েছে যে অটম কথার অর্থ কিন্তু শরৎকাল, শরতের শেষ সময়টাকে এ কবি বর্ণনা করেছেন, অথচ এখানে আবার বসন্তের কথা বলেছেন। কেন বলেছেন? কারণ সেই যে স্প্যারো অর্থাৎ চড়ুই পাখির যে ছটফটে আচরণ, তাই দেখে আবার কবির মনে হচ্ছে সে যেন বসন্তকালে ফিরে গেছে, যেন মনে হচ্ছে সে চড়ুই পাখি মনে করছে যেন বসন্তকালের শেষে গ্রীষ্মকাল আসছে, কিন্তু সেটা আসলে নয়। তাই সে বলছে যে বসন্তকাল যেন খুনসুটি করছে, যে গ্রীষ্মকালের কোলে ফুলদের জিরিয়ে রাখবে বলে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। আমি দেখতে ভালোবাসি সেই কুড়ে ঘরে ধোয়া কুণ্ডলি পাকানো সেই
ধোঁয়াগুলোকে, যেগুলো কি করছে, কার্ল মানে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে আপওয়ার্ডস থ্রু দ্য, উপরের দিকে চলে যাচ্ছে, নেকেড ট্রিজ মানে নগ্ন গাছের মধ্য দিয়ে। এখানে নগ্ন গাছ বলতে বোঝানো হচ্ছে যে পাতা ঝরা শুধু ডালপালা নিয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে নেকেড ট্রিজ বলা হচ্ছে। দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, পায়রাগুলি গুটিসুটি মেটে তারা নিজেদের বাসায় বসে আছে। কোট মানে পায়রার বাসা। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, নভেম্বরের সেই নিষ্প্রভ দিনে, ডাল মানে নিষ্প্রভ দিন বা বিবর্ণ দিনগুলোতে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্লোয়িং, কী করছে, মুরগি কি করছে, ডাং হিল মানে হচ্ছে হিপ অফ গার্বেজ মানে আস্তাকুড়, আস্তাকুড়ের উপর বসে ক্রোয়িং মানে সে ডেকে চলেছে। দ্য মিল সেইলস অন দ্য হিথ আর গোয়িং, পেশাই কল পাল তুলে যেন তৃণভূমিতে চলছে। হিথ মানে হচ্ছে তৃণভূমি, আর মিল মানে হচ্ছে পেশাই কল, যেখানে গম চাল ডাল ইত্যাদি পেশাই করা হয়। মনে হচ্ছে যেন সেই যে কক মানে মুরগি যে আস্তাকুড়ের উপর বসে ডেকে চলেছে, কবির যেন মনে হচ্ছে সেই শব্দ যেন একটা তৃণভূমির উপর দিয়ে যেন মিল চলে যাওয়ার মতো, চলমান মিল চলার মতো শব্দ সৃষ্টি করছে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি, র্যাভেন্স মানে দ্বারকাক, দ্বারকাকের বুক থেকে একটি পালক পড়ে যাচ্ছে। কোথায় পড়ছে? ফলস অন দ্য স্টাবল লি। স্টাবল কথার অর্থ নাড়া, নাড়া মানে শস্য জাতীয় গাছকে ফসল তোলার পর কেটে ফেলার পরে যে খোঁচা খোঁচা গোড়াটা থাকে তাকে সাধারণত স্টাবল বলা হয়। তো দ্বারকাকের বুক থেকে পালক খসে পড়ছে সেই খসখসে বা ঘাস ভরা খোঁচা খোঁচা প্রান্তরে। The arachons near the old crow's nest fall pattering down the tree. The acorns মানে ওক গাছের ফল, acorns কি? ওক গাছের ফল কি করছে? ওল্ড ক্রোস নেস্ট মানে বৃদ্ধ কাকের বাসার পাশ থেকে সে কি করছে? ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, টুপটাপ শব্দ করে নিচে পড়ছে। দ্য গ্র্যান্টিং পিগস, ঘোতঘোতে শুয়োরেরা, গ্রান্টিং মানে ঘোতঘোত আওয়াজ করে যে শুয়োররা, তাদেরকে গ্রান্টিং পিগস বলা হয়। দ্যাট ওয়েট ফর অল, তারা যেন সবাই অপেক্ষা করছিল। কিসের অপেক্ষা করছিল? স্ক্রাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল, তারা গুতুগুতি হুড়োহুড়ি করছিল যেখানে তারা পড়ছে। কারা পড়ছে? সেই ওক গাছের ফলগুলো যেখানে টুপটাপ শব্দ করে পড়ছে সেই দিকে যাওয়ার জন্য ঘুতঘুতে আওয়াজ করা শুয়োরেরা কি করছিল? গুতোগুতি করে হুড়োহুড়ি করে সেদিকে ছুটছিল। তো এই হলো কবিতা অটম। আশা করি এই ভিডিও শোনার পরে তোমাদের প্রতিটি শব্দের অর্থ বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং কবিতাটির থিম বুঝতেও অসুবিধা হয়নি। যদি তোমাদের এই ভিডিও কাজে লেগে থাকে, প্লিজ পুট আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টে ওয়েল অলওয়েজ। থ্যাংক ইউ।